আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আইবিএস নিয়ে। আইবিএস এর সাথে মোটামুটি সব মানুষই পরিচিত এবং অনেকে এই রোগে আক্রান্ত সেটাও জানি। অনেকেই অলরেডি ইন্টারনেটে বিভিন্ন তথ্য ঘেঁটে জেনেছেন, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছেন। আইবিএস রোগে ভুগছেন, আইবিএস সারছে না। তারপরেও সংক্ষেপে বলে রাখি আইবিএসটা আসলে কী? আইবিএসটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। পায়খানার যে সমস্যা, অস্বস্তিকর, অসহ্য, বাথরুম ক্লিয়ার না হওয়া, কোষ্ঠকাঠিন্যে ভোগা, আবার ডায়রিয়ায় আক্রান্ত হওয়া পর্যায়ক্রমে চলতে থাকে। পায়খানার সাথে মিউকাস যায়, বাথরুমের বেগ টোটালি আসে না, আবার অনেকের বারবার আসে, ক্লিয়ার হয় না। বাথরুম সাফ কথা আইবিএস হচ্ছে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, বাট বারবার বেগ আসছে, অস্বস্তি থেকে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। আইবিএস থেকে শরীর দিন দিন শুকায়া যায় না, জ্বর হয় না বা ভয়ঙ্কর কোনো রূপ ধারণ করে না, এটাও আমরা জানি। আইবিএস সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আইবিএস ডি এবং আইবিএস সি। আইবিএস ডিটা হচ্ছে যে পেটে ব্যথার সাথে নরম পায়খানা হয় সবসময় যাদের, সেটা হচ্ছে আইবিএস ডি, এবং যাদের পেট ব্যথার সাথে কোষ্ঠকাঠিন্যে ভোগে সেটা হচ্ছে আইবিএস সি। একটা কথা জেনে রাখা ভালো হবে, আইবিএস এর সাথে রক্তপাত হয় না, তবে মিউকাস যায়। অনেক সময় কোলন ক্যান্সারের যে লক্ষণগুলো পাওয়া যায়, পায়খানা, স্টুলটা, মলটা খুব নরম হয়ে আসে, কখনো ডায়রিয়া হয়, কখনো শক্ত হয়, কখনো ফিতার মতো চিকন হয়ে আসে, অস্বস্তি ভাব লেগে থাকে ইত্যাদি। কোলন ক্যান্সারের সাথে লক্ষণ কিছুটা মিলে যায়, কিন্তু রক্তপাত হয় না। তাহলে আপনার চিন্তিত হওয়ার কারণ নেই, আপনি এটা জেনে রাখেন আপনার খারাপ কিছু হয়নি, এটা আইবিএসই হবে। যদি কখনও এই ধরনের পায়খানার অস্বস্তির সাথে রক্তপাত দেখা যায় তাহলে এটা নিয়ে তাকে সিরিয়াস হতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তার এবং পরীক্ষা নিরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে। আসলে আইবিএসের জন্য হোমিওপ্যাথি কী বলে? হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এখানে আইবিএস বা অন্য কোনো রোগের নাম দিয়ে কখনো কোনো ওষুধ নির্ধারিত হয় না। যারা ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ঔষধ বিক্রেতা, কবিরাজের মতো বিভিন্ন ঔষধ সামনে নিয়ে এসে বলছে এটা আইবিএসের, এটা খান, এটা খেলে সেরে যাবে, এই 2 মাস খান, এই 3 মাস খান, এই কয়দিনের রেজাল্ট ইত্যাদি ইত্যাদি। মনে রাখতে হবে এই ধরনের সকল বিজ্ঞাপনই, সকল লোভনীয় কথাই হচ্ছে প্রতারণা। হোমিওপ্যাথিতে এ ধরনের কোনো স্থান নেই। সকল প্যাটার্ন মেডিসিন যদি আসমান থেকেও এসে বলে এটা খেলে রোগী সুস্থ হয়ে যাবে, এটা হোমিওপ্যাথি ওষুধ, তারপরেও আমি বলবো এটা বর্জনীয়। কেননা হোমিওপ্যাথির যে ফিলোসফি, তার যে অর্গানন, এটা এর সম্পূর্ণ বিপরীত। সে বিষয়ে এখন বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আইবিএসে হোমিওপ্যাথি কী বলে। হোমিওপ্যাথিতে সম্পূর্ণ আরোগ্য হয় যদি সেটা লক্ষণভিত্তিক ভালো বিচক্ষণ ডাক্তার দ্বারা শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ মাধ্যমে চিকিৎসা করা হয়, ইনশাআল্লাহ রোগ সম্পূর্ণ আরোগ্য হয়। কী কী ওষুধ হোমিওপ্যাথিতে ব্যবহার হয়? সবগুলো ওষুধের লক্ষণ আমি আপনাকে ভিডিওতে বলে শেষ করতে পারবো না। ওষুধের নামগুলো আপনাকে ধারণা দিতে পারবো। এই ওষুধগুলো আইবিএসে ব্যবহার হয়, যেমন নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, ন্যাট্রাম মিউরেটিকাম, চায়না, হাইড্রাস্ট্রিস, আম্বা মেটালিকাম ইত্যাদি মেডিসিনগুলো আইবিএসে ব্যবহৃত হয়ে থাকে, এবং এই ওষুধগুলো খেলে আল্লাহর রহমতে আইবিএস ঠিক হয়ে যায়। এই ওষুধগুলো বলতে সবগুলো ওষুধ আপনি খাবেন ব্যাপারটা এমন নয়। অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন, তিনি আপনার সকল তথ্য বিচার বিশ্লেষণ করে সঠিক ওষুধ নির্বাচন করবেন। সেই ওষুধের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। আস্থা রাখতে পারেন আল্লাহর প্রতি এবং ওষুধ খেতে পারেন হোমিওপ্যাথি। আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা নিন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন চিরদিন। ধন্যবাদ সবাইকে।